এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। ফাইনালি তোমাদের ফিলোসফি পরীক্ষা হয়ে গেছে, তোমাদের হাতে কোশ্চেন চলে এসেছে। এখন আমরা তোমাদের কিন্তু আনসারগুলো ম্যাচ করে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে তোমরা যে কুইক রিভিশন যে আমাদের সিরিজটা শুরু করেছিলাম ফিলোসফির জন্য, ওখানে ভালো করে তোমরা পিডিএফগুলো ওপেন করবে। তোমাদের হাতে কোশ্চেন আছে, তোমাদের হাতে গ্রুপের মধ্যে এখনও পর্যন্ত পিডিএফগুলো আছে, কোনো চেঞ্জ হয়নি। এখনও পর্যন্ত তোমাদের মোবাইলে পিডিএফগুলো আছে, একবার কমেন্ট মানে ই করে দেখবে, খুলে দেখবে। 96% কমন পেয়েছি, 96%, 96% নাম্বার কমন পেয়েছি আমরা। এতটা কমন দিয়েছি তোমাদেরকে, হুবভাবে তোমাদের সরাসরিভাবে পিডিএফ থেকে কমন এসছে। কোনটা জায়গাতে কোনটা কমন এসছে, অপশনগুলো সহ পর্যন্ত কমন এসছে তোমাদেরকে আজকে আমরা ধরিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা ওপেন করো। প্রথমটা দেখো, এই কথাটাতে খুব একটা মানে আফসোস লাগছে নিজেকে আর কি বলবো, যে এইটা আর কি টাইপিং করতে করতে কিন্তু এটা আমি উঠিয়ে দিয়েছিলাম আর কি। টাইপিং করতে করতে হয়তো কোশ্চেন বেড়ে যাচ্ছিল বা আর কোনো, সেক্ষেত্রে আমি এটা টাইপিং করতে করতে একদম উঠিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু সরাসরি বলছি না যে এটা দিয়েছি, এটা কিন্তু দিইনি, ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি, অপশন বি, ওয়ার্ল্ড আর্থ ডেটা যেটা হয়ে থাকে, বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার খুব মনে পড়ছিল যে না এটা দেবো, কিন্তু আই এম সরি দেওয়া হয়নি আর কি, বাই মিস্টেক। ওকে, দ্বিতীয় কী আছে, ফান্ডামেন্টাল সোসাইটি, ডিরেক্টলিভাবে কোশ্চেন দেখে নেবে, পিডিএফ খুলে দেখানো। সঠিক উত্তর যে বি, তাড়াহুড়োর মধ্যে বলছি, ঠিক আছে, কারণ তোমাদের সামনে আবার সংস্কৃত পরীক্ষা আছে। পিডিএফ এখন একটা রেডি করতে বাকি আছে, অলরেডি স্যার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তোমাদের যাদের নোট লাগবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দ্বিতীয় ক্ষেত্রে চলে আসতো নিম্নলিখিত, আচ্ছা ট্রুথ সত্য। দেখো এই যে দেখো, দুরখিম বলেছিলাম না এই বইটার নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন ডিরেক্টলিভাবে কোশ্চেন হিট করেছে তোমার পিটার সিঙ্গার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম ডিরেক্টলি কোশ্চেন হিট করেছে। দেখো জীবনযুদ্ধ সেটি থাকবে, এটা না, এটা সরাসরিভাবে আসেনি। তবে এই দুটো দেখো, যখন দুটো তিনটা যখন তোমরা, আমি দেখো এখানকার মধ্যে আত্মহত্যা, দেখো এটাও প্রত্যেক বলতে গেলে তিনটা, এখান থেকে তিনটা কোশ্চেন ডিরেক্টলিভাবে তোমাদের সামনে এখানে হিট করেছে, বুঝতে পারছো? আমাদের নোট থেকে ডাইরেক্টলিভাবে তোমরা দেখে নাও। এটা সঠিক উত্তর যাবে তোমার সি, ঠিক আছে, সি উত্তর হবে। এরপর চলে এসছো, ঠিক বললাম তো, 3 নাম্বারটা, তাই না? দুঃখী রয়, আচ্ছা একটুখানি সময়তে তোমার সি উত্তর হবে, ঠিক আছে। তোমরা একটু মিলিয়ে দেখবে, কোথাও ভুল হলে বলবো, ঠিক আছে। এই করছি আরেকবার, মানে শান্ত মিজাজে বা বলতে গেলে শান্তি হয়, কিন্তু তোমাদের পরবর্তীতে আবার একবার কারেকশন করে দেবো, পিন করে দেবো যদি কথা মিস্টেক হয়। দ্বিতীয়টা দেখো, আত্মহত্যা নৈতিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম ডিরেক্টলিভাবে কোশ্চেন, কিন্তু দুটোই কিন্তু পয়েন্ট দেখো, দুটোই একদম ডাইরেক্টলি তোমাদের পিডিএফ থেকে তুলে দিয়েছে। বলতে গেলে দেখে নাও, একবার মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। 4 নাম্বার দেখে নাও, এই মতন করে কোশ্চেন এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে তোমার এ, এটা হওয়ার কথা, ঠিক আছে, এটা হওয়ার কথা। তবে এটা কিন্তু এখনও একটুখানি বইটা খুললাম তো আর কি পাইনি এখনও, ঠিক আছে। টেক্সট বইটা খুললাম তো পাইনি এখন পর্যন্ত, একটু কোশ্চেন হয়ে দাঁড়িয়ে আছে এটা এখনও। যদি আর কি এটা হয় তো এটা হবে, না হলে এটা হবে, সিটা, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা হবে, তবে এটা একটু লাগছে, ঠিক আছে, তোমরা একটু তাও দেখবে। 5 নম্বরটা দেখো, দেখো কোনো ভিডিও কিন্তু এডিট করছি না, কিন্তু এখানে ডিরেক্টলিভাবে আপলোড করে দেবো, ঠিক আছে। তো সেই জন্য বলছি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে, পরবর্তী সমস্ত 4th সেমিস্টার কিন্তু আসছে। এই মতন করে তোমাদেরকে ধরিয়ে আমরা যেভাবে পড়িয়েছি কুইক রিভিশনের মাধ্যমে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চাও, আর কোনো কিছু চাই না, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, দেখো স্তম্ভ 1 টু স্তম্ভ 2 কি আছে। ডক্টর যখন সক্রিয়ভাবে, আচ্ছা ইচ্ছাকৃত, আরে কি বলবো, আমি কালকেই দিলাম এটা। নেক্সট তোমাদের দেখো সমাজ দর্শন থেকে, দেখো তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা পুরোপুরি একদম উদাহরণটাই কপি করে দিয়েছে, পুরোপুরি উদাহরণটাই উঠিয়ে দিয়েছে। একবার দেখে নাও পিডিএফ খুলে, একদম পুরো সেম টু সেম উদাহরণটা আমি দিয়েছিলাম, পুরোপুরি উদাহরণ উঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো যে বুদ্ধি বা এটা দেয়নি আর কি, ঠিক আছে। এরপর দেখি আমরা, ওকে, তাহলে যখন আমরা প্রথমটা দেখছি আর কি, ঐচ্ছিক, আচ্ছা রোগী হয়েছে, আচ্ছা রোগীর ইচ্ছা অনুযায়ী যখন তার মৃত্যু, সক্রিয় কৃপা, আচ্ছা এটা সঠিক হতে হবে তোমার, এটার সঠিক উত্তর, ঠিক আছে, এটার সঠিক উত্তর যে তোমার বি অপশন হবে, ঠিক আছে। কোথায় আছে, এখানে দেখো বি উত্তর হবে, এটা বি উত্তর হওয়ার কথা, ঠিক আছে। একটু মিলিয়ে নেবে তাও একটুখানি। তারপরে দেখো 6 নম্বরটা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, এটাও মিলাতে হবে। দেখো তোমাদেরকে বলেছিলাম কি, অবশ্যই কিন্তু বলেছিলাম না, একটা ছক ছিল 5টা, মানে কি বলবো, ওই তোমার মানে সরি, 5জন শিষ্যের কথা বিশেষ করে তোমাদের সামনে উল্লেখ করেছিলাম। আমাদেরকে বলেছিলাম না লাস্ট ক্লাসে বেদান্ত দর্শন থেকে, যে এই ছকটা থেকে একটা কোশ্চেন না একটা আসবেই। কি বলেছিলাম, শঙ্করাচার্য ছিল 1 নম্বর, ছিল 2 নম্বর কি ছিল, রামানুজ ছিল, নিম্বার্ক ছিল, বল্লভ ছিল, মধ্যব ছিল, মনে পড়ছে? বলেছিলাম না এই ছকটা থেকে একটা কোশ্চেন আসবেই। এসেছে, দেখে নাও এসেছে, হুবাহু কোশ্চেন কিন্তু এর সঙ্গে ম্যাচ হবে, ঠিক আছে। বল্লভাচার্য কার সঙ্গে, এর সঙ্গে ম্যাচ হবে, মানে তিনটা ডি এর সঙ্গে হবে। এরপর দৈত্যবাদকে ভেরি ভেরি, প্রত্যেকটা অদ্বৈতবাদ তোমাদেরকে বলেছিলাম, দৈত্যবাদে কি আছে, এটাও মানে কটা কোশ্চেন দেখো, এখান থেকে কটা কোশ্চেন, ছকটা থেকে বলেছি, এটাও চলে এসছে, ঠিক আছে। 1টা 2টো 3টা দৈত্যবাদ, 3টা পুরো একদম 3টা কোশ্চেন ডিরেক্টলি কমন পড়েছে। তারপর কি আছে, ভেদাভেদ, না এটা প্রথমটা আসেনি। তাহলে দেখো
আরে দরকার কি আছে, আমাদের যখন আনসার মিলে যাচ্ছে, পেয়ে যাচ্ছি, 3টা 4টার মধ্যে 3টাই এখানে অপশন কমন পাচ্ছি, কমন অলরেডি আমাদের পিডিএফ থেকে এসছে, তাহলে সমস্যা কোথায় বলো, তাই না? 3-এর সঙ্গে ডি লাগাও, ঠিক আছে। দৈত্যবাদ যেটা রয়েছে, দৈত্যবাদ কি হবে, দৈত্যবাদ তোমার ওই হবে নিম্বার্ক, ঠিক আছে। এই যে নিম্বার্ক কোথায় আছে, এই যে এর সঙ্গে এটা হবে, বুঝতে পেরেছো, এই যে দৈত্যবাদ এটার সঙ্গে হবে। তারপরে কি আছে, আর দৈত্যবাদ, আচ্ছা এটা তদা দৈত্যবাদ, ওকে, সরি সরি সরি, এটা কি হয়ে যাবে তোমার তদা দৈত্যবাদ, তদা দৈত্যবাদ হতো তোমার নিম্বার্কের সঙ্গে, ঠিক আছে, এটা হ্যাঁ। তারপর দৈত্যবাদ কার সঙ্গে হবে, দৈত্যবাদ হয়ে যাবে তোমার এসের সঙ্গে, মধ্যবের সঙ্গে, ঠিক আছে, মধ্যচার্য, এই যে এটার সঙ্গে, বাস হয়ে গেল, মিলিয়ে নাও, ডান। এই মতন করে তোমাদেরকে বলেছিলাম এই ছকটা থেকে একটা না একটা কোশ্চেন আসবে বা দুটো কোশ্চেন আসতে পারে, টোটাল 3টে কোশ্চেন ডিরেক্টলি এসেছে তোমাদেরকে। বলো এর চেয়ে আর কি কমন চাই, বলো এর চেয়ে আর কি কমন চাই, বলো, ডাইরেক্টলি কোশ্চেন এসছে। এরপর দেখো সংকটের মতো বিবর্তনের ডাইরেক্টলি কোশ্চেন এসছে, এটাও মিলিয়ে দেখে নেবে, পুরোপুরি কিন্তু বই ঘেটে কিন্তু তোমাদের সামনে এখানে ই করেছি। এটা সঠিক উত্তর হবে 4টা হবে, বিবর্তনের স্তর আছে 4টা অথবা 3টা, এটাও কোশ্চেন তৈরি হয়ে গেল। কি বলো তো, মানে মানে এতটা চাপের মধ্যে আছে এবার ফিলোসফি, তারপরেই কিন্তু এবার কালকে অ্যারাবিক আছে, সংস্কৃত আছে, কোশ্চেন এতক্ষণ টাইপিং শেষ হয়নি, বুঝতে পেরেছো, একটা চাপের মধ্যে। ওটা তোমার হবে সি হবে উত্তর যতটা পর্যন্ত, সি অথবা বি একটুখানি দেখো, ঠিক আছে, বইটা খুলে, টেক্সট বইটা খুলো, যাদের কাছে টেক্সট বইটা আছে অর্থাৎ মণ্ডল সরকার যে বইটা আছে ওদের কাছে বলতে গেলে এটাই যথেষ্ট, আর কোনো কিছু বই লাগবে না, ঠিক আছে। মণ্ডল সরকার বই খুব সুন্দর বই যাকে বলে, এটা আমি বলতে গেলে সেই 2018 থেকে আমি ফলো করে আসছি, মণ্ডল সরকার খুব সুন্দর বই। ব্রহ্মসূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম না ডাইরেক্ট কোশ্চেন উঠে এসছে, দেখে নাও ভালো করে মিলিয়ে নাও। ব্রহ্মসূত্র কার লেখা, ইয়েস তোমাদের 1000বার বলেছিলাম, ভেরি ভেরি, যে বইয়ের নাম কিন্তু আসবেই তো আসবে, বইয়ের নাম দেখতে পেয়েছো, বইয়ের নাম মিলে গেছে, ওকে। আরেকটা কথা বলি শোনো, আমাদের 4th সেমিস্টারের জন্য কিন্তু এই দেখো পঞ্চম বিদ কি, ওয়াও ভেরি ইম্পর্টেন্ট, একদম পুরোপুরি এটাও কিন্তু কমন এসছে তোমাদের হাতে, আমি বানিয়ে বলছি না, পিডিএফ আছে তোমাদের হাতে, পিডিএফগুলো খুলো এবং কোশ্চেনটা খুলে দেখো, মিলিয়ে নাও, মিলিয়ে দেখো, বানিয়ে বলছি না, মিলিয়ে দেখো ভাই, রিসেন্টলি পড়িয়েছি, কুইক রিভিশনের মাধ্যমে তোমাদের করিয়েছি, একবার মিলিয়ে দেখানো পিডিএফগুলো। পঞ্চম বেদ কি হবে বলো, পঞ্চম বেদ হয়ে যাবে তর্কশাস্ত্র, পঞ্চম বেদ এটা হয়ে যাবে মহাভারত, ঠিক আছে, মহাভারত হবে। 2-1টা উত্তর ভুল করেছে। এরপর চলে এসো, হ্যাঁ যেটা বলছিলাম, এখানে দেখো অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম হলো, দেখো এটাও কিন্তু ডাইরেক্ট স্টেটমেন্টটা ভালো করে পড়ে দেখো, 1 নম্বরটা দেখো, 2 নম্বরটা পড়ো, তোমাদের দেখবে তোমাদের যে ইটা দিয়েছিলাম কুইক রিভিশনের মাধ্যমে, দেখো প্রথম পেজে লেখা আছে, দুটো পেয়ে যাবে, প্রথম পেজেই কুইক রিভিশনের মাধ্যমে দেখবে দুটোই পেয়ে যাবে আর কি। এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হুবাহুভাবে কমন আমরা দেখতে পাচ্ছি বোর্ডের পরীক্ষাতে। বলো এর চেয়ে আর কি কমন চাই, বলো এর চেয়ে আর কি কমন চাও, বলো, তাই তো, এর চেয়ে আর কি কমন হতে পারে। তাহলে কত নম্বর হলো আমাদের, এটা 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর হচ্ছে, 10-এর হয়ে যাবে তোমাদের এটা সঠিক উত্তর, ঠিক আছে এর, ওকে। এরপর চলে আসছে 11 নম্বরটা, 11 নম্বরে কি আছে, ইংলিশ আর তোমার অ্যারাবিক, সরি ইংলিশ আর তোমার বাংলা আর ইসে দিয়েছে, হিন্দিতে 3টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন তৈরি, তার মানে ভীষণ বড় হবে, বুঝতে পারছো। জ্বর ও মন হচ্ছে কি বলবো বলো, ডাইরেক্ট কোশ্চেন এসেছে, ভালো করে বুঝে দেখো, ডাইরেক্ট একদম দ্রব্য থেকে প্রথম দিনই তোমাদেরকে যে কুইক রিভিশনের ফার্স্ট ক্লাস দিয়েছিলাম সেটাই থেকে একদম হুবাহুভাবে কোশ্চেন এসেছে, মিলিয়ে দেখে নেবে, সঠিক উত্তর তোমার ডেকার্থ। বলো কোনটা কোশ্চেন বাদ গেছে, কোনটা কোশ্চেন প্রচুর পরিশ্রম করছে, বিশ্বাস করবে না, 2 দিনের মধ্যে 24 ঘন্টা, 2 দিনও বলা যাবে না যে একটা রাত একটা দিন, মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ফিলোসফি কুইক রিভিশনের মাধ্যমে আমি শেষ করিয়েছিলাম তোমাদেরকে। দেখে নাও পিডিএফগুলো এখনও পর্যন্ত তোমাদের কাছে আছে, 2 রাত পুরো বলতে গেলে রাত পর্যন্ত ঘুমাইনি, এত পরিশ্রম করছি তোমাদের পিছনে। আর পরিশ্রম যে মেহনত করতা হয় কিসমত উসে কে সাথ দেতা হয়, রাইট। তো অবভিয়াসলি আজকে কিন্তু সেই ফলটা তোমাদের সামনে খুব একটা বলতে গেলে একটা হ্যাপি ফিল করতে পারছি, যেখানে আমরা পরিশ্রম বলতে গেলে সফল হয়েছে, এখানে দেখতে পারো। এরপরে চলে আসো আমরা, এটা কি আছে, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা মনে হয় দিয়েছিলাম কি দিনই অতটা মাথায় পড়ছে না, একটুখানি দেখবে তো, অস্তিত্ব এটা হয়ে যাবে, ঠিক আছে। এই তোমার এই বারুল সব এইগুলো দিয়েছে, কোডগুলো কীরূপভাবে উঠিয়ে দিয়েছে, একদম ঢুকিয়ে দিয়েছে। চলো এরপর চলে এসো, ওটা মনে পড়ছে না অতটা স্পষ্টভাবে। এরপর চলে এসো, সব কিছু ঈশ্বর, বলেছিলাম না 100%, দেখো ডাইরেক্ট কোশ্চেন এসে, মিলিয়ে দেখে নাও, ডাইরেক্ট কোশ্চেন এসেছে 13 নম্বরে তোমার সঠিক উত্তর তোমার স্পেনোজা বলেছেন, এটা ও সরি স্পেনোজা হয়ে গেছে। এরপর চলে আসবো আমরা 14, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, দেখো এর চেয়ে আর কি কমন পাও, হুবাহুভাবে খুলে, হুবাহু একদম কমন পড়েছে, খুলিয়ে দেখে নেবে একদম, বলো কি কমন চাই, হুবাহু কমন পেয়েছো। এখানে সঠিক উত্তর তোমার লক বলেছেন এটা। এরপর এ নাম্বার অপশন, ঠিক আছে, শূন্য স্থান পূরণ করো, তোমার কি আছে, মুখ্য গুণ ও গৌণ গুণ, আচ্ছা মধ্যে পার্থক্য অস্তিত্ব করলে, আচ্ছা এটা মনে হয় এটা হবে বি হবে, ঠিক আছে, সঠিক উত্তর বি হবে, এটা বি হবে। এরপর দেখে নাও 16 নম্বর কি আছে, একটি আমের মিষ্টি স্বাদ লোকের মতে কোন প্রকার কি আছে, প্রকার গুণ,
প্রকার গুণ, সরি প্রকার গুণ আছে, এত ঝাপসা করে মানে ক্যামেরা ভালো করে তুলতে পারেনি, একটা স্টুডেন্ট দিয়ে পাঠিয়েছে। প্রকার গুণ এটা হয়ে যাবে তোমার গৌণ গুণ হবে, ঠিক আছে, এটা যে গৌণ গুণ, এটা কিন্তু সরাসরিভাবে উদাহরণ আসেনি, তোমাদেরকে অন্য দিক দিয়ে বলেছিলাম গৌণ গুণের মতে যে লকের যে মত রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদেরকে অন্য একটা কি যেন উদাহরণ দিয়েছিলাম, তোমরা কুইক রিভিশনটা দেখতে পারো এখনো পর্যন্ত আছে, সেখানে তোমাদেরকে এক্সাম্পল অন্য এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এইরকমভাবে এক্সাম্পল দিয়ে আসবে। দেখো ওই রিলেটেড কোশ্চেন এসেছে কিনা বলো, কোশ্চেন হুবাহুভাবে কোশ্চেন পেয়েছো তোমরা, সঠিক উত্তর তোমার বি হয়ে যাবে, গৌণ গুণ হবে, ঠিক আছে। 17 নম্বর দেখো, বিবৃতি দেখো, লাইবনিজের মতে দ্রব্য হলো এমন, আচ্ছা দ্রব্য হলো গবাক্ষহীন চিত পরমাণু মতামত। দেখো দ্রব্যের মতে দ্রব্য, আচ্ছা এই গুণগুলির মধ্যে অন্য অপরকে বিস্তৃত। দেখো প্রচুর ঝাপসা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কোডগুলো দিয়ে মানে ঢেকে গেছে আর কি অনেকগুলো শব্দ। সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা, সঠিক উত্তর যে তোমার এটা হবে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাও একটুখানি কোশ্চেন ফিরছে, তবে এটাই আর কি বেশি হওয়ার সম্ভাবনা আছে, আমি পড়লাম একটুখানি, ঠিক আছে। এরপর দেখো অদ্বৈতবাদ বেদান্ত মূল তথ্য হলো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিরেক্টলি কোশ্চেন এসছে, একদম ডাইরেক্ট পিডিএফ থেকে কোশ্চেন এসছে, একদম সঠিক উত্তর যে তোমার এ। এরপর চলে এসো 19 নম্বর দেখো, অদ্বৈত বেদান্তের মতে জগতের দ্বৈততা অনুসার অনুভবের কারণটা কি, ঠিক আছে, সঠিক উত্তর তোমার হয়ে যাবে সি, একদম অবিদ্যা। তারপরে চলে এসো 20 নম্বর, তোমার অদ্বৈত বেদান্তের মতে জীবের বন্ধন সার কারণ কি, তোমাদের এটা মনে হয় কেমন একটা দেখবে তো, তাও এমসিকিউ মনে হয় এটাও কমন এসেছে আমাদেরকে, ঠিক আছে, একটুখানি পড়ে দেখবে, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে, সিটা হবে। এরপর চলে আসবো আমরা 21 নম্বর দেখো, 21 কি আছে, লাইবনিজ হলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো কি চাই বলো, লাইবনিজ হচ্ছেন বহুত্ববাদী, হুবাহু কোশ্চেন এসেছে, প্রথম ক্লাসে তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে, যে বহুত্ববাদী কে হতে পারে, ঠিক আছে, কে আছেন, তোমাদেরকে সরাসরিভাবে কোশ্চেন দিয়েছি। 22 নম্বর দেখো, 22 নম্বর কী আছে, কারণ ও কার্যের অনিবার্য হলো যুক্তিক অনিবার্যতা, কে বলেছেন বা এই কথাটা কে স্বীকার করেছেন, সঠিক উত্তর যে তোমার লাইবনিজ ডি বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের সরাসরিভাবে কমন এসছে। তোমরা ভালো করে যারা পিডিএফগুলো পড়েছো তারা কিন্তু ভালো করে কিন্তু পরীক্ষা দিয়েছে, ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসেছে, এই মতন বলছেন 96% কাউন্ট করে দেখলাম, 96% কমন দিয়েছি 100-র মধ্যে, 100 তো না মানে 40টা প্রশ্ন, তো ওটাকে পার্সেন্টেজ 100 দিয়ে আর কি গুণ করে পার্সেন্টেজ বের করতে হয়, টোটাল কিন্তু 96% আসছে, বুঝতে পেরেছো, 96% আসছে, এক কথায় বলতে গেলে 40-এর মধ্যে ওই দেখলাম সামথিং 36টা মনে হয় আর কি, 36টা দেখলাম, যেখানে আর কি হুবাহুভাবে আমাদের পিডিএফগুলো থেকে, আমাদের নোটগুলো থেকে উপস্থিত করেছি তোমাদের, 36টা কোশ্চেন, বলে এর চেয়ে আর কি চাই। এটা তো আরও ইম্পর্টেন্ট, দেখো তোমাদেরকে বলেছিলাম স্পষ্টভাবে, দেখো ডাইরেক্ট কোশ্চেন এসেছে ক্রিয়া প্রতিক্রিয়া ক্ষেত্রে ডেকার্তের মতে, ডাইরেক্ট তোমাদের একদম এসেছে। এবার 24 নম্বরটা দেখো, 24 নম্বর কী আছে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, আচ্ছা লাইবনিজ, আচ্ছা 1 মিনিট, লাইবনিজ, হসবার্গ, গিলবার্ট, রায়, দেকার্ত, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে তোমার সি, এটা ঠিক আছে, হ্যাঁ এটা সি করেছো, ওকে। এত বড় আছে মানে উপর থেকে নিচে অবধি, এই তুমি স্ক্রল করতে করতে আর জায়গায় পাওয়া যায় না ফোনের মানে স্ক্রিনের মধ্যে, তাই পড়া যাচ্ছে না, উত্তর হয়ে যাবে তোমার ওটা সি। 25 নম্বর দেখো, প্রসক্তিবাদী অনুযায়ী, প্রসক্তি তোমাদেরকে বলেছিলাম যে প্রসক্তি শব্দটা আসবে, তোমাদেরকে শতবার বলেছিলাম, প্রসক্তিটা দিয়ে কোনো না কোনো কোশ্চেন পাবেই, তোমাদেরকে বহুবার শব্দটা বলেছিলাম। দেখো দুটোই স্টেটমেন্ট কিন্তু প্রসক্তি দিয়ে হুবাহু ডিরেক্টলিভাবে কোশ্চেন বিকাশ সাইকো থেকে কিন্তু হিট করেছে, তোমাদেরকে বারবার বলেছিলাম। সঠিক উত্তর সম্ভাবনা এটা আছে, এ নাম্বার উত্তর হবে, ঠিক আছে, তাও একটুখানি তোমরা কনফার্ম হবে, এ নাম্বার উত্তর হবে। এরপর চলে এসো, প্রসক্তি শব্দটা তোমাদের বারবার বলছিলাম আমি। এরপর চলে এসো 26 নম্বর দেখো, যা সুসাইড রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম হুবাহুভাবে তোমাদেরকে বলেছিলাম, হুবাহুভাবে কমন এসছে, দেখে নাও, মিলিয়ে নাও, হুবাহুভাবে কমন এসছে, সঠিক তোমার হয়ে যাবে তোমার এ, ঠিক আছে, এ অলরেডি উপরেই দেখলাম, তোমাদেরকে বলেছিলাম না, উপরেই দেখলাম কিন্তু সুসাইড শব্দটা, ঠিক আছে, আবার মানে দ্বিতীয় একই কোশ্চেন দুবার রিপিট করেছে, মানে একই কোশ্চেন না, মানে অন্য টাইপের মতন করে, কিন্তু অ্যান্সার কিন্তু বলতে গেলে একই। 27 কি আছে, যে যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক দেশের স্বার্থে মারা গেলে, ইয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম, এটাও উদাহরণ ছিল, সঠিক উত্তর তোমার বি হয়ে যাবে, আত্মবিসর্জন হবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাহ কত সুন্দর কোশ্চেন গো। এরপর চলে আসবে কি, আত্মহত্যা জীবন থেকে পালায়িত মনোভাবের পরিচয়, এটা কে বলেছেন, এটাও তোমার হয়ে যাবে, সঠিক উত্তর তোমার বি বলেছেন, কান্ট হবে, ঠিক আছে, কান্ট হবে। এরপর চলে এসো
পরিবেশ নীতিবিদ্যা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের দিয়েছিলাম পরিবেশ নীতিবিদ্যা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা একটা। ওকে, এরপর চলে আসবে যে পরিবেশ নীতিবিদ্যার স্বতন্ত্র। দেখো কি বলবো, আমি বিশ্বাস করতে পারছি না, হুবাহুভাবে কোশ্চেন। তোমরা এখন পিডিএফটা খুলো, দেখো 1973 সালে হুবাহুভাবে পিডিএফ কমন এসছে। ঠিক আছে, তোমাদের দিয়েছিলাম হুবাহুভাবে কমন এসছে 1973 সালে ওটা। ঠিক আছে, এবার দেখো এখানে এটা খুব সহজ সরলভাবে যে কেউ বলতে পারবে। কি আছে? সমাজ আছে। এগুলো যখন তুমি চাকরির পরীক্ষাতে যাবে তখন জিকে বা রিজনিং যখন পার্টটা করবে তখন কিন্তু এই ডায়াগ্রাম বেসেছে কিন্তু তুমি করতে পারবে। দেখো কি নম্বর বলছে? সমাজ, তার মানে এটা একটা সমাজ। ঠিক আছে, এটা একটা কি, এটা পুরোটা বলতে গেলে এটা একটা সমাজ। দাঁড়ো তোমাদেরকে একটা গোল করে বোঝাচ্ছি। দেখো এটা হয়ে গেল কি সমাজ। ওকে ডান, এটা হয়ে গেছে সমাজ। এরপরে কি বলছে? ব্যক্তি। তো ব্যক্তিটা কি সমাজের বাইরে নাকি সমাজের মধ্যে, তাই না? তাহলে এক্ষেত্রে কী হবে? ওটা একটা ফের ওদিকে ডট পড়ে গেছে, তার মানে এটা কী হবে? সমাজটা এর ভিতরেই হবে, তাই তো? সমাজটা কী হবে? এর মানে ব্যক্তিটা কোথায় হবে? ভিতরেই হবে, এর মধ্যেই হবে। সঠিক তোমার হয়ে যাবে এই যে এটা ডি। বুঝতে পেরেছো? ডি হয়ে যাবে এটা। তারপরে দেখো এখানে তাহলে ভুলটা কোথায় ছিল? এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে ভুলটা কী করে হচ্ছে দেখো, এখানেও দেখো ও সেম টু সেম আছে। এখানে দেখো 1 নম্বর দেখো কী করে কাটবে, এটাকেও দেখো না ভালো করে। 1 নম্বর কী বলেছে? সমাজ আলাদা করেছে আর ব্যক্তি আলাদা করেছে, তার মানে এটা এমনিতে কেটে যাবে। সমাজের সঙ্গে ব্যক্তি, ব্যক্তির সঙ্গে সমাজ, দুটো কিন্তু একই বিষয়। এবার দেখো এখানে, দেখো এখানে তোমরা যেটা করবে রিজনিং পড়বে, খুব ভালো লাগে একে ডায়াগ্রাম বেসেছে তোমাদের দেখবে একটা মানে করে টোটালি একটা মানে চ্যাপ্টারই আছে আর কি রিজনিংয়ের ডায়াগ্রাম বেসেছে, খুব ভালো লাগে এটা করতে। দেখো তারপর কি আছে? সমাজ আর ব্যক্তি। দেখো সমাজ আর ব্যক্তির মধ্যে দেখো কিছু অংশটা নিয়েছে, মানে সমাজের কিছু অংশ ব্যক্তি আছে, ব্যক্তির কিছু অংশ সমাজ আছে, তার মানে এটা এমনিতে ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর দ্বিতীয় কথায় এসো। দ্বিতীয় কী আছে? ব্যক্তি বাইরে দিয়েছে, সমাজ ভিতরে দিয়েছে। ব্যক্তি বাইরে দিয়েছে, সমাজ ভিতরে দিয়েছে, তার মানে এটা তো স্পষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ সমাজটা ভিতরে কেন হবে? সমাজের ভিতরে ব্যক্তি বাস করে, তাই তো? একটা সমাজের মধ্যে কিন্তু ব্যক্তি বাস করে, বাইরে নয়, তার মানে এটাও কেটে যাবে, ডাইরেক্ট আনসার হয়ে যাবে। বাস, কত সুন্দর বলো, ভালো লাগে এগুলো করতে, বলো। বুঝতে পেরেছো? এরপর চলে এসো 32 নম্বর। দেখো 32 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। কি আছে এখানে? শতাবদ্ধ, তারপরে কি আছে? পারস্পরিক নির্ভরশীল, এক বা একাধিক স্বার্থ, ঠিক আছে, বিধি নয় রীতিমতো কার্পস। এটা মনে হয় কমন পড়েনি, এটা দেখিনি আর কি। ঠিক আছে, এটা সঠিক উত্তর যে আমার দেখলাম আর কি, যে একটা বি হবে উত্তর। ঠিক আছে, এটা মনে হয় জানি না, স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি না। ওহো, না না ঠিক আছে, স্পষ্ট কমন পড়েছে। তুমি এখানে দেখবে এই যে তোমার যেটা লাস্ট যে ক্লাস দিয়েছি, অর্থাৎ তোমার যে সমাজ এবং রাষ্ট্র যে বিষয়ের যে প্রতি যে ক্লাস দেওয়া আছে, দেখবে প্রত্যেকটা পেজের কিন্তু প্রথম যে কুইক রিভিশনটা ফার্স্ট পেজে ওপেন করে দেখো, পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে রীতিমতোভাবে কিন্তু তার পারিভাষিক এবং তার সংজ্ঞা সহ কিন্তু ডিটেলসভাবে আলোচনা করেছিলাম। সঠিক উত্তর বি আছে। ওকে, এরপরে চলে এসো 33 নম্বর। দেখো রাষ্ট্র গঠনের প্রথম কী আছে? অপরিহার্য উপাদান হলো দেখছো কীভাবে দিয়েছে একদম। আরেকটু তো ডিপ করতে পারতো, মানে আরেকটু ডিপলিভাবে আরেকটু বসিত, যেন একটু মানে চোখে কম পড়তো। কত মানে ধ্যান দিয়ে দেখতে হচ্ছে, একদম চশমা পরে দেখছি স্ক্রিনের উপর, তাও মানে স্পষ্ট দেখা যাচ্ছে না। সঠিক উত্তর যে তোমার হবে হবে উত্তর। ঠিক আছে, জনসমষ্টি হবে। রাষ্ট্র গঠনের প্রথম অপরিহার্য অংশ কি? আইন হবে। এটা আইন হবে। অপরিহার্য অংশ হচ্ছে জনসমষ্টি রাষ্ট্র গঠনের। না না না, এটা ভুল আছে, আইন হবে না, এটা হবে সঠিক উত্তর, জনসমষ্টি হবে। ঠিক আছে, এরপর চলে এসো, যদি মিস্টেক হয় বলবে। ঠিক আছে, 34 নম্বর। দেখো শূন্য স্থান পূরণ করতে বলেছে। এখানে কি আছে? এর মতে রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র প্রবৃত্তি শ্রেণীর অনুকূল নিয়ম কানুনের, আচ্ছা হালকা। এটা সঠিক উত্তর হচ্ছে তোমার হয়ে যাবে ডি হবে উত্তর। দাঁড়াও তো 1 মিনিট, ডি হবে উত্তর, এটা হবে উত্তর। ঠিক আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা একটু করতে হবে, ভেরিফাই করতে হবে, এটা হবে, ডিটা হবে উত্তর। এরপর চলে এসো 35। দেখো আইন কি বলছে? আইন মানুষের প্রকৃত অধিকার কি আছে? সংরক্ষণের জন্য তৈরি, এটি বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে ডাইরেক্ট কোশ্চেন এসেছে, ভালো করে দেখো, মিলিয়ে দেখো আমার একদম। দেখো সঠিক কথা প্লেটো বলেছেন এটা। ঠিক আছে, ক্লাসের মধ্যে বলেছিলাম, কিন্তু হ্যাঁ শেষে যে রাষ্ট্র দর্শনটা দিয়েছি তোমাদেরকে, বেশি কিন্তু টাইপিং করিনি, কারণ বলতে গেলে টেক্সট বই দেখলাম 10 থেকে 12টা পেজ আছে। তোমাদের কি বলেছিলাম? 10 থেকে 12টা পেজকে নিচোড় করে মাত্র একটা পেজের মধ্যে কুইক রিভিশন তোমাদেরকে উপস্থিত করছি, এবং স্পেশাল কিছু কথা তোমাদের সামনে উপস্থিত করছি, মানে বলছি ক্লাসের মধ্যে, সেগুলো তোমাদেরকে লিখে নিতে হবে। সেটা কিন্তু এটা তোমাদেরকে লিখনের মাধ্যমে তোমাদের কিন্তু এটা বলেছিলাম, রাইট? যে ল ক্রিয়েটেড, ঠিক আছে, এই মতন আইন তৈরি করেছে, এই বিষয়ে আর কি তোমাদেরকে বলেছিলাম। সঠিক কথা প্লেটো হবে। ঠিক আছে, এরপর চলে এসো একটু, তাও প্লেটুই হবে তো।
ওকে, প্লেটো হওয়ার একটা সম্ভাবনা, প্লেটো অ্যারিস্টটল না, প্লেটো হবে, ঠিক আছে, প্লেটো হবে। এরপর চলে আসবো আমরা কী আছে 36। সমাজ হলো কী আছে, সমাজ হলো সামাজিক সম্বন্ধে কী আছে জটা জাল যা নিয়ত পরিবর্তনশীল। কি অবস্থা, একদম বোঝা যাচ্ছে না। সঠিক উত্তর হতে পারে এটা হচ্ছে, এটা ঠিক আছে, স্পেনোজা বলেছেন এবং ম্যাকাভেনিজ। স্পষ্ট দেখো, ডাইরেক্ট কোশ্চেন এসেছে, মিলিয়ে দেখে নেবে, একদম সরাসরিভাবে কোশ্চেন আছে এটা, ঠিক আছে। এরপর কি আছে, ধর্মীয় প্রতিষ্ঠা হলো, এটাও দেওয়া আছে, দেখে নেবে ভালো করে। ধর্মীয় প্রতিষ্ঠা কি, সঠিক উত্তর তোমার হয়ে যাবে বি, সংঘ সমিতি হবে, ঠিক আছে। এরপরে কি আছে 38 নম্বর, দেখো স্টেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সরাসরিভাবে এসেছে স্টেট শব্দটির মানে সরাসরিভাবে কোশ্চেন এসেছে এটা। সঠিক উত্তর তোমার হয়ে যাবে এই তোমার ম্যাকিয়া ভ্যালি, তোমাদেরকে বলেছিলাম না, ম্যাকিয়া শব্দটা মনে রাখবে, স্টেট বেসেছে কোশ্চেন এসেছে, একদম খুব সুন্দর। প্রতিষ্ঠা হলো সংঘ সমিতি, দেখো এই যে দেখো প্রতিষ্ঠা হলো সংঘ সমিতি, উপরে দেখলাম না আমরা যে প্রতিষ্ঠা যে সংঘ সমিতির মাধ্যমে, ঠিক আছে। এরপর দেখো কি আছে, প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতি চলার, আচ্ছা এই কথা সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর তোমার হয়ে যাবে তোমার এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। একবার দাঁড়াও, 38 নাম্বারটা 37 নাম্বারটা আরেকবার ভেরিফাই করবো, ঠিক আছে। ত্রিপুরা রাষ্ট্র নয়, ত্রিপুরা রাষ্ট্র নয়, এটি বিবৃতির সঠিক কোনটি? আচ্ছা, ত্রিপুরা জনসংখ্যা, আচ্ছা তাহলে ত্রিপুরা যখন রাষ্ট্র নেই, ত্রিপুরা সার্বভৌম প্রয়োগ করতে পারবে, সার্বভৌমত্ব প্রয়োগ, এটা ঠিক আছে, সঠিক উত্তর সি হবে, ঠিক আছে। ত্রিপুরা রাষ্ট্র মানে একটা স্টেটের কথা বলে, একটা রাজ্যের কথা বলে দিয়ে উল্লেখ করেছেন একটা উদাহরণ, ঠিক আছে। 37 নম্বরটা আরেকবার বলছি, দাঁড়াও, 37 নম্বরটা একটুখানি আমাকে কনফিউজ লাগলো, 1 মিনিট দাঁড়াও। 37 নম্বরটা কী আছে, ধর্মীয় প্রতিষ্ঠা হলো, ধর্মীয় প্রতিষ্ঠা, তাই না, ধর্মীয় প্রতিষ্ঠা, এটা তোমাদের কমেন্ট সেকশন করে দিই, ঠিক আছে। বলে 37 নম্বর কোশ্চেন বলে তোমাদের সঠিক উত্তরটা পিন করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটুখানি করবে কনফার্ম। এটা দেখলাম 37 তোমার এই বিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে সংঘ সমিতি, এটা ওকে, এটা সঠিক উত্তর কথা, তবে মানে আমার মাথায়, তবে এটাও একটুখানি কোশ্চেন তৈরি হচ্ছে, এটা নাম্বার সম্প্রদায়, এটা হবে না, এটাই হবে, বিটা সঠিক উত্তর হতে পারে, ঠিক আছে। তাই একটু কমেন্ট সেকশনে বলবে, বলো কেমন লাগলো, বলো তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে, কমেন্ট সেকশনে বলতে ভুলো না, এবং সাজেশন বলো কেমন পেয়েছো। বিকাশ সাইকোর তরফ থেকে যে কুইক রিভিশন সিরিজটা চালানো হয়েছিল, তোমরা কেমন করে পেয়েছো, এবং সবচেয়ে বড় কথা বলছি, তোমরা অ্যাডমিশনের জন্য 4th সেমিস্টারে কিন্তু 8100191916 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে করবে 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। মাত্র 500 টাকা, আর কোনো কিছু লাগবে না, মাত্র 500 টাকা দিয়ে সমস্ত সাবজেক্টে মাত্র 500 টাকা। কোনো মাসিক ফি নেই, কোনো অ্যাডমিশন ফি নেই, কোনো টিউশনি ফি নেই, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একবারই পেমেন্ট করবে 500 টাকা, স্ক্রিনশট পাঠাবে, অফিসিয়াল গ্রুপে জয়েন করে দিতে মানে জয়েন করে দেওয়া হবে। 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, পরীক্ষা তোমাদের 22 তারিখ না 23 তারিখে শেষ হচ্ছে, তারপরেই কিন্তু একটু রেস্ট নাও, 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে 4th সেমিস্টারে। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাম রয়েছেন, স্যার রয়েছেন, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্যাররা পড়াবেন আর কি, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু বিকাশ সাইকেলের সঙ্গে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের 100 to 100 কিন্তু যুক্তি সহকারে যুক্তিসঙ্গতভাবে তোমাদের কিন্তু হেল্প করতে আমরা চলেছি, ঠিক আছে। যেরূপভাবে তোমরা প্রিভিয়াসলিভাবে দেখেছি তোমাদেরকে, আজও কিন্তু দেখলে পেলাম যে এখানে ডাইরেক্টলিভাবে একদম 36 থেকে 37টা কোশ্চেন হুবাহু কমন পেয়েছি। বলো এর চেয়ে আর কী চাইবে, বলো এর চেয়ে আর কী লাগবে তোমার, 36 থেকে 37টা কোশ্চেন হুবাহুভাবে কমন পেয়েছো। বলো নেক্সটগুলো ক্লাসের জন্য অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো না, ওকে, চলো, অল দ্য বেস্ট।